হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসকে কোচিং সেন্টার পড়ানো। আজকে আমরা চলে এসেছি যে বিষয় নিয়ে আলোচনা করতে, সেটা হলো কোশ্চেন প্যাটার্ন। সামনে যে বিকম ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, তার কিছু সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কী হবে তা নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি। তোমরা চট করে দেখে নাও যে কোশ্চেন প্যাটার্নগুলো কী কী হতে পারে। তো দেখো, আমরা তিনটে সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। সেটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ডাইরেক্ট ট্যাক্স আর বিআরএফ অর্থাৎ বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন আসবে 10 মার্কস আর 15 মার্কসের, কোনো 5 নম্বরের বা 5 মার্কসের কোনো কোশ্চেন থাকছে না। তো এবার তাহলে কটা কোশ্চেন থাকবে, কটা অ্যাটেন্ড করতে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে 10 মার্কসের কোশ্চেন থাকবে, অর্থাৎ 10 মার্কসের কোশ্চেন থাকবে 5টা, তার মধ্যে আমায় অ্যাটেন্ড করতে হবে 3টে। 5টার মধ্যে 10 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 3টে, আর 15 মার্কসের কোশ্চেন 5টা দেওয়া থাকবে, তার মধ্যেও অ্যাটেন্ড করতে হবে 3টে। তো একটু জিনিস বলে রাখি, যেটা প্রেডিকশান, সেটা হচ্ছে তোমরা ধরে রাখতে পারো 15 নম্বরের কোশ্চেনের জন্য ডিসলিউশন, পিসবেল ডিস্ট্রিবিউশন আর রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন। তো আমাদের যেটা মনে হচ্ছে রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশনটা কিন্তু কম্পালসারি থাকবে। বাকি আরও কিছু 15 দিতে পারে, সেটা ব্রাঞ্চ অ্যাকাউন্টিং অ্যানালিটিক্যাল মেথডও হতে পারে বা কনসাইনমেন্টও থাকতে পারে, সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ তোমরাই প্রথম এবারে পরীক্ষা দেবে এই প্যাটার্নে। তো যেগুলো 10-এ আসতে পারে সেগুলোর প্রেডিকশান হচ্ছে, ধরো ব্রাঞ্চ অ্যাকাউন্টিং 10 বা 15, হায়ার পারচেস 10ই ধরে রাখো, কনসাইনমেন্ট রয়েছে, ইন্স্যুরেন্স ক্লেম 10ই ধরে রাখো, আর 15 মার্কসের মধ্যে যেগুলো পিসমেল ডিস্ট্রিবিউশন, রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন আর ডিসলিউশন, এগুলো 15ই যেতে পারে। আদার্স কি 15ই হবে সেটা দেখার বিষয়, পরীক্ষার পর যে কোশ্চেন আসবে সেটাতে জানতে পারবো। তো এরমভাবেই ফলো আপ করে এগাও। আর ডাইরেক্ট ট্যাক্সের যেটা, সেখানে 5, 10, 15 তিনটে পার্টেরই কোশ্চেন আছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 মার্কসের কোশ্চেন আসবে, সেটা হলো 5টা, তার মধ্যে আমার অ্যাটেন্ড করতে হবে 3টে। 10 মার্কসের কোশ্চেন হবে 5টা, তার মধ্যে অ্যাটেন্ড করতে হবে 3টে। আর 15 মার্কসের কোশ্চেন হবে 3টে, যার মধ্যে অ্যাটেন্ড করতে হবে 2টো। তো এবার কিরাম কি আসতে পারে? 15 মার্কসের জন্য ফার্ম অ্যাসেসমেন্ট, টোটাল ইনকাম যেটা ইন্ডিভিজুয়ালের, 10 মার্কসের জন্য অ্যাডভান্স ট্যাক্স, তারপর তুমি ডিডাকশন, ইন্টারেস্ট, আর 5 মার্কসের জন্য ছোটো ছোটো কিছু পার্টসের অঙ্ক, ইন্টারেস্টেরও ছোটো কিছু অঙ্ক আসতে পারে, ডিডাকশনেরও 5 কিছু আসতে পারে, এই মিলিয়ে ডাইরেক্ট ট্যাক্স। আর বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্কের যে পার্টটা, সেখানে হচ্ছে টোটাল 5 আর 10 মার্কসের কোশ্চেন থাকবে, 5 আর 10 মার্কসের কোশ্চেন 8টা করে দেওয়া থাকবে, 5টা করে অ্যাটেন্ড করতে হবে। তো তোমরা দেখে নিলে কোশ্চেন প্যাটার্নটা কী হতে চলেছে। আর সময় নষ্ট না করে চটপট রেডি করে ফেলো, সামনেই পরীক্ষা রয়েছে। আর কোনো আপডেট থাকলে আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। অবশ্যই আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো।